ওই শয়তানদের মুন্ডি পাহারা দিলাম, আর ওরা আমাদের মসজিদ ভেঙে বুঝি ওই ভালোবাসার প্রতিদান দিল। মানে আমি তোমারে বললাম আই লাভ ইউ, তুমি দিলা জুতার বাড়ি। এই জন্য যুবকরা, আগামী দিনের সক্ষম সময় আসতেছে। ও যুবক ভাই, ইসলামের ব্যাপারে তোমার দাড়ি থাকুক আর না থাকুক, নবীর বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তোমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো? আছো তো? কারা কারা আসতো? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। 92% মুসলমানের দেশে কোন বিজাতির গোষ্ঠী ভেঙে জায়গা আওয়ামী লীগের দালালি করে এই দেশে ক্ষমতার মসনদ যদি দখল করতে আসে, তাদের কালো হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআন দ্বারাই পরিচালিত হবে ইনশাআল্লাহ। কোরআন প্রেমীদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। কোন চোর টাউট বাটপার দেশে টাকার ফুল ঝুরি নিয়ে আসলে তাদের কাছে আমরা ভোট বিক্রি করব না, করব না, করব না। এই বিজাতি বেঈমানের গোষ্ঠী আজকে যেমন আওয়ামী লীগ পেলে যাওয়ার পর, পালিয়ে যাওয়ার পর ইসকন নামক উগ্রবাদী সংগঠনের উপর ভর করে এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের দাদা বাবুদেরকে বলতে চাই, ও হিন্দু দাদা গোষ্ঠী, তোমরা যদি ভালো হয়ে থাকো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের পাগড়ি যদি ধরে টান দাও, আমার পাগড়িতে হাত দিলে আমি কিন্তু তোমার লিংটি ধরে টান দিতে বাধ্য হব। জোরে বলেন ঠিক কিনা? আমার পাগড়িতে যদি তুমি হাত দাও, আমি কিন্তু তোমার লিংটি আর সাথে রাখবো না। সুতরাং ভালো হয়ে থাকলে থাকো, কোনো সমস্যা নাই। তোমাদের প্রভুরা দাদারা চলে গেছে, এতই যদি বায়া কান্না হয় বর্ডার পার হয়ে চলে যাও, বর্ডার খোলা আছে, চলে যাও। কিন্তু তুমি এত বড় সন্ত্রাসী কার্যক্রম করতে পারবা না। জাতীয় হিন্দুত্ববাদী সংগঠন, উগ্র সংগঠন ইসকনের দ্বারা আপনারা দেখেছেন গত পরশুদিন আমাদের একজন আইনজীবী সাইফুল ইসলাম ভাই 17তম ব্যাচের কুষ্টিয়া ভার্সিটি থেকে, যার লেখাপড়া শেষ, এমন একজন সিনিয়র আইনজীবীকে কোর্ট প্রাঙ্গণে প্রকাশ্যে এই হিন্দুত্ববাদীরা এমন ভাবে নির্মম ভাবে জনসম্মুখে হত্যা করেছে, মাথাটা কেটে আলাদা করেছে, শত শত দোকান ভাঙচুর করেছে, মুসলমানদের জানমাল ক্ষয়ক্ষতি করেছে, মসজিদ ভেঙে ফেলেছে। ওরে হারামজাদার গোষ্ঠীর জন্য কয়দিন আগে আমরা মন্দির পাহারা দিয়েছি না? ওই শয়তানদের মন্দির পাহারা দিলাম, আর ওরা আমাদের মসজিদ ভেঙে বুঝি ওই ভালোবাসার প্রতিদান দিল। মানে আমি তোমারে বললাম আই লাভ ইউ, তুমি দিলা জুতার বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? তাই হলো না? আমি দিলাম আমার মায়ের পাহারা, আর ও দিল আমার মসজিদ ভেঙ্গে। আজকে যদি আমরা কোনো মন্দিরের একটা ডগাত বাড়ি দিতাম, তাহলে পুরা লেংটির গোষ্ঠী, বিশেষ করে ভারতের মোদির গোষ্ঠী একবারে পাগলা কুত্তার মতো হওয়া আরম্ভ করতো কি করতো না? কিন্তু মুসলমানের মসজিদ গেছে, কোনো আফসোস নাই। এই জন্য যুবকরা, আগামী দিনের সক্ষম সময় আসতেছে। ও যুবক ভাই, ইসলামের ব্যাপারে তোমার দাড়ি থাকুক আর না থাকুক, নবীর বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে তোমরা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছো তো? আছো তো? কারা কারা আসতো? দু হাত তুলে আল্লাহকে দেখায় নারে তাকবীর। 92% মুসলমানের দেশে কোন বিজাতির গোষ্ঠী ভেঙে জায়গা আওয়ামী লীগের দালালি করে এই দেশে ক্ষমতার মসনদ যদি দখল করতে আসে, তাদের কালো হাত আমরা ভেঙে দিব ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট কোরআন দ্বারাই পরিচালিত হবে ইনশাআল্লাহ। কোরআন প্রেমীদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। কোন চোর টাউট বাটপার দেশে টাকার ফুল ঝুরি নিয়ে আসলে তাদের কাছে আমরা ভোট বিক্রি করব না, করব না, করব না। মা বোন দীপ্ত শপথ গ্রহণ করেন, শুধু মাদ্রাসায় পড়াবেন বাচ্চাকে, নিজে বেপর্দায় চলবেন, তাহলে যেমন বাচ্চা মানুষ হবে না, ছেলে হবে হাফেজে কোরআন, আপনি হবেন কিস্তির মাস্টারনি। এই ছেলে যেমন হাফেজে কোরআন থাকবে না, ঠিক মুসলমানের সন্তান মসজিদে গিয়ে বলবে আল্লাহু আকবার, বাইরে এসে বলবে জয় বাংলা, তাদের জন্য ফেরেশতা বলবে তুই এখন কোরআন সামলা। সুতরাং মসজিদে যে আল্লাহ, বাইরে এসেও আল্লাহ, সংসদেও আল্লাহ, কোরআন দ্বারা দেশ শাসিত হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সুতরাং আগামীর মুখ্যম সময় হাতে আসছে। ডক্টর ইউনূস সে নিজেই বলেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি এই লোকের হাত দিয়ে সুদ ভিত্তিক অর্থনীতি যেমন বাংলাদেশে চালু হয়েছে, আল্লাহ তারে হেদায়েত দান করুক, তার হাত দিয়ে যেন যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? যেই উমর নবীজির মাথা কাটতে গিয়েছে, সেই উমর হয়েছে ইসলামের বীর। জোরে বলেন ঠিক কিনা?
আমরা আল্লাহর কাছে দোয়া করি ডক্টর ইউনূসের মতো একজন মানুষ, তাকে যদি আল্লাহ হেদায়েত দেয়, সারা বিজাতি যেমন মানে সারা পৃথিবীর মুসলমানেরা তার যে সম্মান রয়েছে কোটি কোটি গুণ মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বাপজানের আমার, গভীর রাত, এই রাত গভীর অবস্থায় আপনাদেরকে লম্বা সময় ওলামা ইকরাম বয়ান শুনিয়েছে। আমি আমার বক্তব্যের প্রায় শেষ দিকে এসেছি। ও জাতি, সাবধান হয়ে থাকি, সজাগ থাকি। আজকের এই মসজিদ, আজকের এই মাদ্রাসা, আজকের এই দাড়ি, আজকের এই টুপি, আজকের এই ইসলামের উপর আঘাত করার জন্য বিজাতিরা বিভিন্ন লীন নকশা কায়েম করেছে। আমরাও দেখিয়ে দিতে চাই, সকাল থেকে বাচ্চাদের আলিফ বা তার শিক্ষা, সন্ধ্যা পর্যন্ত দিনের উপর অটল। বৃদ্ধ আবাল বনিতা, নারী পুরুষ সবাই মিলে কোরআনের পক্ষে যদি আবার রায় দিতে পারি, এদেশে ইসলাম কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। সুতরাং সেই সোনালী দিনের স্বপ্ন বিজয়ের আশা রেখে আমি আমার কথা 2 মিনিটে শেষ করছি। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইকে নিয়ে খাইতে বসলে, ইনি খাওয়া আরম্ভ করলেন গোশত আর রুটি। হাজী সাহেব রহমাতুল্লাহ আলাইকে দিলেন ডাল আর রুটি। এমন সময় হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আসলে। এই হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ আলাই, ওনার দেহ এক জায়গায়, মাথা আর এক জায়গায়। কেন যুদ্ধ করেছে শোনো ভাই। ওনাকে যেই বেয়াদবের বাচ্চা ওনার ঘাড়ের ওপর তরবারি ধরেছিল, যখন ঘাড়ের ওপর তরবারি আঘাত এনেছে, ওনার মাথাটা কেলে দ্বিখণ্ডিত হয়ে গলার চামড়ার সাথে যখন মাথা ঝুলতেছিল, তখন ওনার প্রাণটা বের হয়ে যায়নি। কানের কাছে বলতেছে, তোর নবী খারাপ, এখনো বল। তখন হাফেজ জামিন শহীদ বলেছে, আল্লাহ আমার নবীকে যে গালি দিয়েছে তাকে হত্যা করার আগ পর্যন্ত তুমি আমার জানটা নিবা না। ওনার কাল্লাটা কেটে গিয়েছে, আলাদা হয়েছে, এই দুশ্মন ভয়ে দৌড় দিয়েছে। ওনার মাথা পিছু না ধাওয়া করে ওই শয়তানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এই ব্যক্তির নাম হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ। বিস্তারিত এই ব্যাপারে বয়ান আমাদের নিয়ামতপুরী মিডিয়ার মধ্যে দেওয়া আছে। এতগুলি কথা তো একদিনে সব বলা যায় না। ইনি প্রবেশ করেই দেখে ওস্তাদ খাচ্ছে গোশত আর রুটি, ছাত্রের মতো। এখন উনি তো জামানার বড় আলেম, কিন্তু এখন তো ছাত্র, যেহেতু ইনার কাছ থেকে উনি ফায়েজ বরকত নিচ্ছেন, বায়াত গ্রহণ করেছেন। উনি এসে বললেন, আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি দেখছেন ইনসাফগার মানুষ, আল্লাহর ওলি মানুষ, এটা আবার কেমন ইনসাফ? আপনি খাচ্ছেন গোশত আর রুটি, আর হাজিস আপনি এত বড় একজন ফকিহুল মিল্লাত, ফকিহুল নফসকে দিয়েছেন ডাল আর রুটি। বলে, ওরে যে আমার দস্তরখানায় বসতে দিয়েছে এটাই তো আর কপাল। ওর স্থান তো ওই সিঁড়ির ঘরের পিছনে হওয়া দরকার ছিল। আমার দস্তরখানা যে বসতে পারছে এটাই তোর 14 গোষ্ঠীর কপাল। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এরকম কড়া ভাষায় বললাম, তার ব্যক্তিত্বে আঘাত দিয়ে বললাম, দেখি তো মুখটা কালো করে কিনা, রাগ করে কিনা, ভিতরে এলেমের গরম আছে কিনা। দেখলাম এত বড় শক্ত অপমান করা সত্ত্বেও সে মাথা নিচু করে আপন তালে বিসমিল্লাহ বলে তার রুটি ডাল খেয়ে উঠে গেল। আমি তখন বুঝলাম এর ভিতর আর এলেমের অহংকার নাই। এখন তাওয়াজ্জুর নজরে তার দিলের দিকে তাকালাম, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের এলমে শরীয়তের সাথে এলমে মারিফাত তার অন্তরে দিয়া দিলে। সুতরাং আজকে শরীয়তি মৌলবি আমরা হয়েছি বক্তারা। দেখেন না, বক্তা ওয়াজ করে, ফজরের নামাজের খবর নাই। এজন্য রাত ঘড়ির কাটা 12টা, এখন 15 মিনিট আপনাদের ডেট পার হয়েছে। তারপর আমি আন্তরিকতার কারণে 15 মিনিট চেয়ে নিয়েছি, বেশি হয়েছে সময়। আর কথা সামনে না, শুধু এতটুকু বলতে চাই, শাহ তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহির বাণী থেকে আমরা শুনলাম, নবীর মাদ্রাসায় খেদমত করা মানে সরাসরি নবীকে দাওয়াত দেওয়া। শেষ খণ্ডে মুনাজাতের আগে মৃত্যু বাবার কথা, মৃত্যু মায়ের কথা, মৃত্যু সন্তানের কথা মনে করে এমন আপনজনদের হেদায়েত ও নাজাতের উসিলা করে এখন দোয়া করব। দোয়ার আগে এমন কোন আল্লাহ পাকের বান্দা যদি থাকেন, হুজুর আমার বাবার জন্য 10,000 টাকা, মার জন্য 5,000 টাকা, মাদ্রাসার কবুলিয়াতের জন্য আমি কিছু দিতে চাই, নামটা ধরে একটু দোয়া করবেন। আমার বাপ মার জন্য দোয়া করবেন। সময় 2 মিনিট।